আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বুলগেরিয়া নিয়ে আলোচনা করব, কারণ বুলগেরিয়ার অনেক কিছু সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, অনেক প্রশ্ন। তো সব প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিব। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি খুঁজতেছেন ইউটিউবে, ফেসবুকে। বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে যারা আমার কাছে প্রশ্ন করছেন যে কবে নাগাদ বাংলাদেশ থেকে বিএফএস চালু হবে বা বুলগেরিয়ার এমবেসি কার্যক্রম চালু হবে, এগুলা কবে নাগাদ শুরু হবে। বাংলাদেশ থেকে বুলগেরিয়ার কার্যক্রম আপাতত এখনও শুরু হওয়ার কোনো মানে ডেট ফিক্সড না, এবং এটা কবে শুরু হবে তাও কেউ বলতে পারবে না। এবং আমার যতদূর সম্ভব আরও 3-4 মাসও যাইতে পারে। এখনও এটা হজবরল একটা অবস্থা। সো বিএফএসের মাধ্যমেও আপনি সাবমিট করতে পারবেন না, এবং বুলগেরিয়ার কোনো কনসুলেন্ট টিমও বাংলাদেশে আসে নাই, এমবেসি তো আর নাইও। তো এখন যাদের প্রশ্ন বাংলাদেশ থেকে ফাইল জমা করলে আমরা এখন কি করব, কোথায় গিয়ে জমা করব, আমাদের বিকল্প কোনো অবলম্বন করা যাবে কিনা বিকল্প দেশ হিসাবে। কারণ আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য অনেক টাফ হয়ে গেছে। এই প্রশ্ন যারা করছেন, বুলগেরিয়ার জন্য ইন্ডিয়া ছাড়া কোনো বিকল্প দেশ আপাতত নাই। অনেকেই পাকিস্তানের কথা জিজ্ঞেস করেন, পাকিস্তানে কিন্তু হবে না। তারপরও কারো যদি কনফিউশন থেকে থাকে, আপনারা সরাসরি বুলগেরিয়ার এমবেসিতে ইমেল করতে পারেন। তবে বুলগেরিয়া এমবেসি ইমেইলের রিপ্লাই খুবই স্লো দেয়, তারা খুবই রেয়ার ইমেইলের রিপ্লাই করে, খুবই কম। তো পাকিস্তানে হবে না, শ্রীলঙ্কাতে হবে না, আপনারা ইন্ডিয়াতে মাস্ট বি আপনাদেরকে যাইতে হবে, যারা আমাকে এইসব বিষয়ে প্রশ্ন করছিলেন। তারপর হচ্ছে যে মিডল ইস্ট থেকে কোন দেশ থেকে বুলগেরিয়ার ভিসা রেশিও ভালো, এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন, কোন দেশ থেকে আসলে ফাইল জমা করা যাবে। মিডল ইস্টের প্রত্যেক দেশ থেকেই কিন্তু আপনি চাইলে ফাইল সাবমিট করতে পারবেন। তবে ভিসা রেশিওর যে বিষয়টা, সেটা আমাকে অনেকে প্রশ্ন করছেন। মোটামুটি আপনি যে কোনো মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে ফাইল জমা করেন, বুলগেরিয়ার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ভিসা পেয়ে যাবেন। অনেকে আমাকে প্রশ্ন করছেন বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে আরও কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যে বুলগেরিয়ার জন্য সিজনাল ভিসাতে ফাইল জমা দিব নাকি কাজের ভিসাতে ফাইল জমা দিব। দুইটাই কিন্তু কাজের ভিসা, কাজ মানে কাজ করতে হবে দুই ভিসা ক্যাটাগরিতেই গেলে। তবে একটা হচ্ছে শর্ট টার্ম ভিসা, একটা হচ্ছে লং টার্ম ভিসা। তো যারা প্রশ্ন করেন যে আপনারা লং টার্মে দিবেন নাকি মানে শর্ট টার্মে দিবেন, অর্থাৎ 3 মাসের জন্য যদি আপনি যাইতে চান বুলগেরিয়া 12-13 লক্ষ টাকা খরচ করে, তাহলে আপনি মানে ভিসা ক্যাটাগরি সি শর্ট টার্ম যে ভিসা সেটাতে দিতে হবে। সেটার রেশিও কেমন অনেকেই জিজ্ঞেস করেন। সিজনাল ভিসার রেশিও একেবারেই কম থাকে, প্রত্যেকটা দেশে ইউরোপের সিজনাল ভিসার রেশিওগুলো অনেক কম থাকে। সো আপনারা ট্রাই করবেন লং টার্ম ভিসাতে ফাইল জমা করার জন্য। আপনি যদি লং টার্ম ভিসাতে ফাইল জমা করেন তাহলে মোটামুটি ভিসা রেশিও অনেক সময় ভালো থাকে। তো যারা আমাকে প্রশ্ন করছেন, আপনার যদি ইন্টেনশন থাকে যে আপনি বুলগেরিয়া থেকে গিয়ে 1 বছর থাকবেন, 2 বছর থাকবেন, আছে না অনেকেই আছে অনেক টাকা খরচ করে যান, কিন্তু আসলে ওই দেশে যাওয়ার পর সাথে সাথে কারো পালিয়ে যাওয়ার ইন্টেনশন নাই, বা আপনি চান যে ওইখানে কাজ করে ওইখানে কিছু একটা করতে, বা ওইখানে মোটামুটি যদি ভালো কাজকর্ম হয়, তাহলে এইসব চিন্তাভাবনা যদি আপনার থাকে তাহলে চেষ্টা করবেন লং টার্ম ভিসাতে, অর্থাৎ 1 বছরের যে পারমিটগুলো বা 6 মাসের যে পারমিট, অর্থাৎ টিআরসি কার্ড যে ক্যাটাগরিতে হবে সেই ক্যাটাগরিতে আপনি ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আমি মনে করি। তারপর হচ্ছে আরও কিছু প্রশ্ন যারা করছেন যে সিতে গেলে সি ক্যাটাগরিতে জমা দিলে, অর্থাৎ সিজনাল পারমিটে জমা দিলে আমরা মানে ভিসা টিআরসি কার্ড হবে কিনা। আপনার টিআরসি কার্ড হবে না, এটা মনে রাখবেন। সেটা বাংলাদেশ থেকে হোক অথবা মিডিল ইস্ট থেকে, যে কোনো কান্ট্রি থেকে আপনি ফাইল জমা করলে, আপনি শর্ট টার্ম ভিসা 3 মাসের পারমিটে যদি আপনি ফাইল সাবমিট করেন, তাহলে আপনার ইয়েগুলা মানে ভিসা হবে না। বিএফএস এর মাধ্যমে মিডিল ইস্ট থেকে আপনি ভিসা ক্যাটাগরি সি, অর্থাৎ সিজনাল পারমিটে 3 মাসের যে পারমিট, সেই পারমিটে যদি জমা করেন, তাহলে আপনি বিএফএস এর মাধ্যমে আপনি এমবেসি ফেস করে নিতে পারবেন, অর্থাৎ বিএফএস এ আপনি সব ধরনের ডকুমেন্ট সাবমিট করে নিতে পারবেন।
অনেকে প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন করাইতে হবে কিনা বা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা। হ্যাঁ, বুলগেরিয়ার জন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করাইতে হবে এবং মিডল ইস্ট থেকেও যে দেশে আপনি স্টে করবেন, ধরেন আপনি আছেন কুয়েতে, আপনার কুয়েতের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। ধরেন আপনি আছেন সৌদিতে, আপনার সৌদিতে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। অনেকে জিজ্ঞেস করেন যে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া হবে কিনা। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া হবে না, আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স ওটা মাস্ট বি লাগবে যে কোনো দেশ থেকেই আপনি যদি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করেন। আবারও রিকোয়েস্ট করবো যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিতে পারেন। আরও কিছু প্রশ্ন যারা করছেন আমাকে যে ভাই পারমিট আসতে কতদিন সময় লাগবে, কোস্টিংয়ের বিষয়টা যদি একটু ক্লেরিফাই করতেন। বাংলাদেশ থেকে অনেকেই ফাইল জমা নেয় 12 লাখ টাকা, কেউ 13 লাখ টাকা, কেউ 11 লক্ষ টাকা, কেউ 10 লক্ষ টাকা। চেষ্টা করবেন, আমি রিকমেন্ডেড করবো আপনাদেরকে 10 লক্ষ টাকা দিয়ে ফাইল জমা করার জন্য, কারণ 10 লক্ষ টাকা দিয়ে ফাইল জমা করলে আপনার ভিসা রেশিও আপনার টাকার একটা থাকবে, চাপ পড়বে না, প্রেশারলেস একটু থাকবেন আর কি। চেষ্টা করবেন 10 লাখের ভিতরে বুলগেরিয়াতে আসার জন্য, আসলে আপনি পারফেক্ট হবে। এখন আরও বেশি যদি টাকা লাগে, মানুষ যদি ভালো হয়, এজেন্সি যদি ভালো পান, তাহলে 50-1 লাখ টাকা বাড়তি দিয়েও আপনি কাজ করাইলে ভালো, সমস্যা নাই। আর সময় লাগবে আপনার পারমিট আসতে 2 থেকে 3 মাস, অনেক সময় 2 মাস লাগে, ম্যাক্সিমাম সময় 3 মাসের মতো একটা সময় লাগে পারমিট ইস্যু হইতে বুলগেরিয়ার ক্ষেত্রে। ফুল প্রসেসিংয়ের টাইম মিডল ইস্ট এবং বাংলাদেশ যে কোনো জায়গা থেকেই যদি আপনি ফাইল প্রসেস করান, তাহলে আপনার 8-9 মাস 10 মাসের মতো সময় নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। প্রবলেম কোথায় ফেস করতে হয়, মিডল ইস্ট থেকে অ্যাপয়েন্টমেন্টের কোনো তেমন একটা জটিলতা নাই, যেহেতু ম্যাক্সিমাম সি ক্যাটাগরিতেই মিডল ইস্ট থেকে সবাই জমা করেন এবং আপনি সি ক্যাটাগরিতে জমা দিলে আপনার অ্যাপয়েন্টমেন্টের জটিলতা থাকতেছে না, কারণ বিএফএসের মাধ্যমে আপনি সাবমিট করে ফেলতে পারবেন। বাংলাদেশ থেকে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করেন, সবচেয়ে বড় জটিলতা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এবং ইন্ডিয়ার ভিসা করানো। সো এই দুইটা আসলে খুবই একটা ইয়ের মধ্যে পড়ে গিয়েছে বাংলাদেশিদের জন্য। তো চেষ্টা করেন যে যদি ভালো লিঙ্ক পান, ভালো লাইন পান, তাহলে চেষ্টা করেন। আদারওয়াইজ যদি ইন্ডিয়াতে যাওয়ার মানে ব্যর্থ হন, তাহলে আপনার সব কিছুই ব্যর্থ হয়ে যাবে এবং অ্যাপয়েন্টমেন্ট পাইতে অনেক সময়, অনেক টাইমও লেগে যায়। তো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন। তবে যারা মিডল ইস্টে আছেন তাদের জন্য কোনো টেনশন না, আপনারা যারা চাচ্ছেন কোনো রকমভাবে বুলগেরিয়াতে ঢুকে অন্য দেশে ট্রান্সফার হয়ে যাবেন, অন্য দেশে মুভ করে ফেলবেন, তাদের জন্য সি ক্যাটাগরিতে জমা দেওয়া ভালো, কারণ সেক্ষেত্রে আপনার এমবেসি নিয়ে কোনো ধরনের জটিলতা আপনাকে ফেস করতে হবে না বা এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগে না। তারপর হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছেন যে বুলগেরিয়ার জন্য সার্বিয়ার মতো কি সার্টিফিকেট কি আগে ম্যানেজ করে ফাইল জমা করতে হবে কিনা। বুলগেরিয়ার জন্য সার্টিফিকেট আগে লাগবে না এবং বুলগেরিয়ার জন্য কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা এগুলো লাগে না, কাজেরও এক্সপিরিয়েন্স লাগে না। জেনারেল ওয়ার্কার হিসাবে যদি আপনি জমা করেন তাহলে আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগবে না। তবে বুলগেরিয়ার ক্ষেত্রে স্কিল ওয়ার্কার যদি হন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার স্কিল সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে হবে। এখন স্কিল সার্টিফিকেট কোনগুলা, যেমন এটা হচ্ছে আপনার ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করতেছে, আপনি কোন ভ্যাকেন্সিতে ফাইল জমা দিচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি যদি ওয়েল্ডারের কাজে ফাইল জমা করেন, তাহলে আপনার ওয়েল্ডারের সার্টিফিকেট লাগবে। আপনি যদি প্লাস্টারের জন্য জমা করতে চান, তাহলে এটা হচ্ছে স্কিলফুল ওয়ার্কের ক্যাটাগরিতে পড়ছে। তো আপনার স্কিল প্রমাণ করার জন্য এভিডেন্স হিসাবে আপনার একটা সার্টিফিকেট এমবেসিকে প্রোভাইড করতে হবে। এটা প্রোভাইড করলে আপনার ভিসা রেশিও অনেক গুণ বেড়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন, যারা সার্টিফিকেট মানে যারা স্কিলফুল ওয়ার্কে জমা করবেন, তাদের সার্টিফিকেটটা জমা দেয়া এমবেসিতে আমি রিকমেন্ডেড করবো। এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে। এমবেসি ফেস করতে হবে কিনা, বাংলাদেশ থেকে আপনি যদি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করেন, আপনাকে 100% এমবেসি ফেস করতে হবে। অনেক এজেন্সি আছে আপনাকে ফেক ইনফরমেশন দিবে, ফেক তথ্য দিবে যে এমবেসি ফেস করা লাগে না, কিছুই করা লাগে না। এইগুলা কখনোই আপনারা বিশ্বাস করবেন না, কারণ এমবেসি আপনাকে ফেস করতে হবে। ওরা দরিয়া নিয়ে খাইলি তরি ভাই, একটা বক দেখতেই পাচ্ছেন, এই যে দেখতেছেন একটা বক এখানে নিচে আসছে, এটাকে চাইলে কিন্তু দৌড়া যাবে, দেখতেই পাচ্ছেন রাতের বেলা বক চলে আসছে, এটা এখানে আসছিল। তো যারা আরও প্রশ্ন করছিলেন যে সার্টিফিকেটের বিষয়ে আপনাদেরকে ক্ল্যারিফাই করলাম, কোনো ধরনের মেডিকেল সার্টিফিকেট লাগেই না, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। সার্বিয়া বলেন, বুলগেরিয়া বলেন, কোনো দেশের জন্য মেডিকেল সার্টিফিকেট ম্যান্ডেটরি না এবং এগুলা লাগেও না। তো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হচ্ছে যে ভিসা রেশিও কত, বা বুলগেরিয়াতে ফাইল জমা করলে আমরা ভিসা পাবো কিনা। সময় লাগুক, কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটি। দেখেন, বুলগেরিয়া একমাত্র কান্ট্রি যে কান্ট্রিতে সেনজেন দেশ হিসাবে আপনি জমা করলে আপনি যদি এমবেসি পর্যন্ত চলে যেতে পারেন, আপনার ভিসা রেশিও অনেক ভালো থাকবে এবং ম্যাক্সিমামই যারা এমবেসি ফেস করে আসে তারা কিন্তু ভিসা পেয়ে যায়। এমবেসি ইন্টারভিউ আপনাকে ফেস করতে হবে। এমবেসিতে ইন্টারভিউতে কী প্রশ্ন করে সেটা আমার একটা ভিডিওতে আমি একটা ভিডিও মেক করছিলাম প্রায় 1 মাস আগে হয়তো,
সেই ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারবেন 10 মিনিটের একটা ভিডিও, সেখানে বলা আছে কি কি প্রশ্ন করে কিভাবে আনসার দিতে হবে, কি সিস্টেমে আনসার দিলে আপনার জন্য ভালো হবে, সব কিছু বাংলা এবং ইংরেজি সহ আমি ওই ভিডিওতে দিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা আমার চ্যানেল ভিজিট করলে আপনারা দেখে নিতে পারবেন। তো আপনাকে এমবেসি ফেস করতে হবে, মাস্ট এমবেসি ফেস করা না ছাড়া হবে না বাংলাদেশ থেকে যদি আপনি ফাইল জমা করেন। বুলগেরিয়াতে স্যালারির যে পরিমাণটা সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। বুলগেরিয়াতে স্যালারির যে রেঞ্জটা সেটা হচ্ছে 600 মতো কাছাকাছি আপনি ইনকাম করতে পারবেন। টিআরসি কার্ড হবে, টিআরসি কার্ড হইলে আপনি ট্রাভেল করতে পারবেন, এক দেশ থেকে আর দেশে যাইতে পারবেন। যেহেতু সেনজেন জোনে ঢুকে গেছে, তো আপনি বুলগেরিয়াতে আসলে আপনি ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মান, সুইজারল্যান্ড, সুইডেন যে কোনো কান্ট্রিতে আপনি ট্রাভেল করতে পারবেন। তবে বুলগেরিয়াতে ঢোকার পর আপনি বুলগেরিয়া থেকে অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন না, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। আপনি ট্রাভেল করতে পারবেন, কাজ করতে পারবেন না। টিআরসি কার্ডের মাধ্যমে যদি 5 বছর স্টে করেন তাহলে আপনি বৈধতাও গ্রহণ করতে পারবেন। আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, ইউরোপে বর্তমান সময়ে যত দিন যাচ্ছে বাংলাদেশিদের বৈধতা পাওয়ার পসিবিলিটিটা তত কম